নতুন সরকারের শপথের ঘণ্টা গুনছে দেশ, আর সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তে একের পর এক চমকপ্রদ ফোন পাচ্ছেন বিজয়ী সংসদ সদস্যরা। দলের হাইকমান্ড থেকে আসা একটি ফোনই বদলে দিচ্ছে বহু বছরের রাজনৈতিক সমীকরণ। কোথাও উচ্ছ্বাস, কোথাও বিস্ময়, সব মিলিয়ে রাজধানী থেকে জেলা শহর পর্যন্ত রাজনৈতিক অঙ্গনে এখন উৎসবের আবহ। মন্ত্রিসভার নাম ঘোষণা না হলেও যারা ফোন পেয়েছেন তাদের ঘিরে শুরু হয়েছে দারুণ আলোচনার ঝড়। সবচেয়ে আলোচিত নামের মধ্যে রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, যিনি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা নিয়ে আবারও মন্ত্রিসভায় ফিরছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর আস্থাভাজন হিসেবে মন্ত্রিত্ব পাচ্ছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। অক্সফোর্ডের প্রাক্তন শিক্ষার্থী এই তরুণ নেতা দীর্ঘদিন ধরে ঢাকা 13 আসনে সংগঠন ও জনসংযোগের দৃশ্যমান ভূমিকার কারণে দলের চোখে ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অন্যদিকে কুমিল্লা 3 থেকে বহুবার নির্বাচিত প্রবীণ রাজনীতিক কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ পেয়েছেন গুরুত্বপূর্ণ ফোন। 6 বার নির্বাচন করে 5 বার বিজয়ী হওয়া এই নেতা দীর্ঘ অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে নতুন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, এটা রাজনৈতিক মহলে এখন প্রায় নিশ্চিত। একইভাবে সিলেটে এসেছে দ্বৈত চমক। সিলেট 4 থেকে বিপুল ভোটে জয়ী আরিফুল হক চৌধুরী এবং সিলেট 1 থেকে বিজয়ী খন্দকার আব্দুল মুক্তাদির দুজনই পূর্ণমন্ত্রীর ফোন পেয়েছেন। প্রথমজনের জন্য এটি প্রথমবারই অভূতপূর্ব সাফল্য, দ্বিতীয়জনের জন্য অভিজ্ঞতার স্বীকৃতি। বরিশাল 1 থেকে বিজয়ী জহিরুদ্দিন স্বপন নিশ্চিত করেছেন মন্ত্রিত্বের ফোন পাওয়ার খবর। প্রশাসনিক বিষয়ে তার সুদীর্ঘ অভিজ্ঞতা নতুন সরকার পরিচালনায় বড় ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। পাশাপাশি বগুড়া 2 থেকে নির্বাচিত তরুণ নেতা মীর শাহে আলম পেয়েছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব, যা বগুড়া জেলায় সৃষ্টি করেছে অসাধারণ উৎসবের আমেজ। তরুণ নেতৃত্বের আরেক বড় সংযোজন পটুয়াখালী 3 আসনের নুরুল হক নূর, যিনি প্রতিমন্ত্রীর শপথের ফোন পাওয়ার মধ্য দিয়ে নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করেছেন। একইভাবে প্রথমবার নির্বাচিত কিশোরগঞ্জ 6 এর শরীফুল আলম পেয়েছেন প্রতিমন্ত্রীর কল, যা তার রাজনৈতিক যাত্রায় এক অভাবনীয় উত্থান তৈরি করেছে। কয়েক ঘণ্টার মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ। এর আগে পুরো রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে আছে সেই এক ফোন কলকে কেন্দ্র করে। কে কোন মন্ত্রণালয় পাবেন, কার কাঁধে উঠবে কত বড় দায়িত্ব, সব জল্পনার অবসান হবে আজ বিকেলেই। তবে একথা নিশ্চিত, এই মন্ত্রিসভায় থাকছে অভিজ্ঞতা, নবীনতা ও চমকের এক দুর্দান্ত সমন্বয়। নিসা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।